তো এটা আমার ব্লগ 3। আমরা এখানে বসে আছি, রিতেশ এখানে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। এর কারণে আমি জলের বোতল কিনতে গেছিলাম। বোতলের দাম বললো 8 রিয়াল, তার থেকে দেখলাম কোল্ড ড্রিঙ্কটা সস্তা 5 রিয়াল, 100 টাকা ইন্ডিয়ান টাকায়। 990 মিলিলিটার লেখা আছে, মানে 1 লিটার। রিতেশ আর আমি এখন এই খেলার মাঠের পাশে বসে আছি। তো 1 লিটার 100 টাকা, তো ওটা সস্তা বলে আমি ওটা কিনলাম, কারণ ওর একটা জলের বোতলের খুবই দরকার। জলের বোতল পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে। দুটো পেয়েছিলাম, সে দুটোই। দেখা যাক রাত্রে কি খাবার দেয় আজকে, রাত্রের খাবার দেওয়াটাও দেখাবো। আর লেকের ভিডিও তো তোমরা আশা করবো সবাই দেখিছো, দেখা যাক কি হয়। এখন সবাই বাথা থেকে ফিরছে। বাথা হলো এখানে এমন একটা জায়গা যেখানে সস্তায় অনেক জিনিস পাওয়া যায়। মার্কেট বড় আছে, আমরা অন্য কোনো, আমাদের সিনিয়ররা বেশিরভাগ ফিরলে আমরা অন্য একদিন যাবো। তো এখন সবাই ফিরছে, দেখতে পাচ্ছ এত লোক এখন বাথা থেকে ফিরছে, সবাই শপিং করে। তো শপিং কমপ্লিট করে ওখানে, কারণ ওখানে ড্রাই ফ্রুট সস্তা, অনেক কিছু সস্তা। তো প্রচুর লোক ওখান থেকে ক্যাম্পে ফিরছে। তো নদীতে এসেও যে আমি এই জিনিসটার দর্শন পাবো ভাবিনি। আমাদের সত্যদাকে অনেক ধন্যবাদ এটা কেটে দেখানোর জন্যে। খেতে তো দেবে, সে তো জানি, কিন্তু দেখে যা মনে হচ্ছে এটা বহুত টক হবে। ব্লগে মিষ্টি হবে, প্রচণ্ড মিষ্টি। হ্যাঁ, আমরা খেয়ে বলছি এটা টেস্ট কেমন। ঠিক আছে তাহলে তো, ঠিক আছে। স্বরূপদা বলছে আমায় দেবে না, ওকে, কোনো ব্যাপার না। সত্যদা হাতের কাজ দেখাচ্ছে এখানে। দেখি দেখি কি বলছে সন্তুদা, কি বলছে, রিয়াকশন কেমন দিচ্ছে দেখা যাক। সন্তুদা আগের দিনের মতো মিষ্টি নয়, বাট টক মিষ্টি আছে। টক এবং মিষ্টি। আমরা ওসি বলতে পারি এটা আমরা। ধন্যবাদ, এটা দিয়েছে। এটা টক নয় না, অতটাও নয়। ছবি তুলবো আমি, আম খাবি তুই, আম কাটবো আমি। তো আজকে কি কি খেলাম বলে নি। ভাত ডাল, ইগনোর দ্য নয়েজ। ভাত ডাল, তার সাথে 4টে ডিমের কারি দিয়েছিল, আর বেগুন আলু দিয়ে তরকারি, আর সিমুই। সুন্দর করে ভালো করে খাওয়া হয়েছে আজকে। সকালে আমি কিছুই খাইনি, শুধু ভাত আর ডাল খেয়েছিলাম একটু। তো এখন আম কাটার জন্য মানুষ দাঁড়িয়ে থাকে, আম কাটতে পারে না। ঠিক আছে, একটা কান্ট্রিতে গিয়ে যে বার্থডে সেলিব্রেট করছিস, তো আমার খুবই ভালো লাগছে যে নতুন একটা পুরো দেশে এসে তো এত কিছু নতুন জিনিসের পর আমার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। কি নতুন কি আর কেমন লাগছে কাঁটা কি কাটতে? কাটতে খুব ভালো লাগছে। রিতেশ বলেছে উল্টো দিক দিয়ে কাটতে। বাহ ভাই বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এই লাস্টে একটা বাজে কথা বলে দিল, ওটাও কেটে দিব, ওটাও কেটে দিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সারানি। ঠিক আছে, কাটা হয়ে গেছে। এবার এমনি স্লাইস করা আছে। ওফ, এইটা ঠিকঠাক ছিল। এটা ভালো ছিল। এইখানে একটা আছে, সুন্দর হ্যাপি বার্থডে। আরে কাটা কেক একদম টাটকা কেক আছে। একটা বানলি না, প্রেসার কন্ট্রোলে থাকুক তোর। এটাই চাই। একদম 6টাই পিস হয়েছে না। সবাই নিয়ে প্রতিদিন ডাক্তারে যে প্রেসার আপ দেয়। আমি খাই দিচ্ছি সবাইকে। অ্যাকচুয়ালি 12 পিস হয়ে গেছে। পুরোটা হাফ হাফ ওকে খাবো, হাফ হাফ আমরা খাবো। নাও, আমি তোমাকে আমি পুরো খাবো না রেখে দাও। বাস। এটা পিনা, এইরকম ধরনের কেক নিয়ে পিনাকেল অফিসে হলে কি হতো বল দেখি। একটু ভেঙে দাও। আরে নষ্ট হবে আমার। জন্মদিন আজকে কি করছিস? আরে খা খা, তোর জন্মদিনে তোর তো খেতেই হবে। ডাক্তার আছে কোনো সমস্যা নেই। রেখে দে, সকালে ব্রেকফাস্ট কর। হ্যাপি বার্থডে। একটা থেকেই তোমায় খাও, একটা থেকেই তোমায় খাও। হচ্ছে 9th মে। তো আজ ওয়েডনেসডে, থার্সডে উইকেন্ড। আমাদের তো থার্সডে উইকেন্ড। তো আজকে আমরা আল রোমান্সিয়া বলে একটা রেস্টুরেন্ট থেকে খাবার এনেছি, আরবিয়ান খাবার। এটা ফেলে খেতে হয়। যেটা এটা পেতে এরম ভাবে একটা প্লাস্টিকে পাতবো, পেতে আমরা খাবো সবাই মিলে। তো কি কি খাবো আজকে আরবিয়ান রেসিপি, সেগুলো দেখাবো আমি। আরবি মানে Okay. দেশি গান।
খাবসা চিকেন পিস উইথ দিস রাইস। তো এটা এখন আমরা 4 জন মিলে খাবো এবং দিস ইজ দ্য চিকেন, ফুল চিকেন। দেখা যাক টেস্ট করে কেমন লাগে। আমাদের রিতেশের কি বলছে। আমরা অর্ডার করেছিলাম খাবজা এই এখানেরই একটা রেস্টুরেন্ট থেকে, তো আল রোম্যান্সিয়া রেস্টুরেন্টের নাম। তো প্রথম আমরা এই আরবি খাবার আরবে এসে খেলাম, একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো, বেশ ভালো লেগেছিলো খাবারটা। আর তার সঙ্গে আমরা একটা ফুল চিকেন তন্দুরও অর্ডার করেছিলাম, ব্লগে সেটা দেখতে পাবেন। পুরো একটা গোটা মুরগি ঝলসানো হয়েছে, ঝলসানোর পরে এখানে স্পেশাল কিছু ছিল, মানে খাবার পদ্ধতির মধ্যে যে আমরা মেঝেতে বসে ওখান থেকে কিছু ভালো কোয়ালিটির প্লাস্টিক ওরা দিয়ে দেয়, তো ওটা পেতে ওটা খেতে হয়, মানে পেতে ওটা ওখানে ঢেলে 4 জন মিলে বসে মাংস ছিঁড়ে একটু রাইসে মাখিয়ে খাচ্ছিলাম। বেশ একটা আলাদা টাইপের এক্সপিরিয়েন্স ছিল। তো ডেলি লাইফে থাকার পরে মাঝে মাঝে ভালো লাগে। টোটাল কত পড়েছিল তো? টোটাল 94 রিয়াল পড়েছিল সব কিছু নিয়ে, মানে 2000-2500 টাকা বিল হয়েছিল। তো 4 জনের জন্য ঠিকই ছিল। তো খাবসার আমরা হাফ প্লেট করে, দুটো হাফ প্লেট অর্ডার করেছিলাম। টোটাল কস্ট ছিল 29 রিয়াল করে, তো 29 করে দুটো পড়েছিল। এবং আই থিঙ্ক ওই চিকেন যে তন্দুরটা ওটা 34 রিয়ালের কাছাকাছি ছিল। তো টোটাল ঠিকঠাকই আছে, মানে একটু কস্টলি। আর টেস্ট ওয়াইজ নরিয়ালের 2 লিটারের একটা কোল্ড ড্রিঙ্ক, মানে 180 টাকা। কোল্ড ড্রিঙ্কের দামটা এখানে খুবই বেশি অন্যান্য দেশের তুলনায়, মানে আমাদের ইন্ডিয়ার তুলনায় অন্যান্য দেশে তো খুবই বেশি। তো যেহেতু ইম্পোর্ট করা এদের দাম বেশি। তো কাবজা অ্যান্ড আরাবিয়ান ফুড ইজ গুড। তো আরও অনেক নতুন নতুন খাবার খাবো এবং আপলোড করব। আর কিভাবে খেয়েছি সমস্ত কিছু তো ব্লগে দেখেই নিয়েছো আশা করবো। আজ 10th মে, রিতেশ আজকে ফ্রাইডে। আজ রিতেশ বিরিয়ানি পেয়েছে অ্যান্ড হি লাভস টু ইট বিরিয়ানি হিয়ার। চিকেন বিরিয়ানি উইথ ডাল, এক্সট্রা চিকেন অ্যান্ড কেক। যেন অরেঞ্জ দেখা যাবে কিনা জানি না, ওখানে অরেঞ্জ আছে। আমি জুম করার চেষ্টা করছি বাট জুম হচ্ছে না, তো জানি না অরেঞ্জ আছে। এটা এটা আরবিয়ান ডেজার্ট রমিদার, এটা রু আফজা দিয়েছে। এটা বিরিয়ানির কালারটা আমাদের বিরিয়ানির থেকে ডিফারেন্ট। এটাই হচ্ছে অরিজিনাল বিরিয়ানি, আরবিয়ানদের দেয়, এটা ইন্ডিয়ানদের দেয় না। বিরিয়ানি না, এটা চিকেন ভাত। চিকেন ভাত, ওকে। তো আমরা এখন একটা আরবি রেস্টুরেন্টে খেতে এসেছি, রমিদা। দিস ইজ দ্য সাইজ অফ দ্য রুটি, ঠিক আছে? এক একটা করে রুটি, এটা ডাল আর এটা বেগুন আলুর তরকারি। রিতেশ, ঠিক আছে? লাগলো টেস্ট? চিকেনটা হলে আরো ভালো। চিকেন তো নেই, আমরা এখন ভেজ খাচ্ছি। রিতেশ, হাউ ইজ ইট? অমিতদাটা ব্যস্ত, সরি অমিতদা ব্যস্ত। আজ আমরা গেছিলাম একটা পাকিস্তানি রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি আমরা মানে খাবো বলে যাইনি, ক্যান্টিনে আমাদের খাবার হয়েছিল। তো আমরা এমনি সারাদিন ঘরে ছিলাম, তো বিকালটা ভাবলাম একটু হেঁটে আসি। তো এখান থেকেই হাঁটতে হাঁটতে আমরা প্রায় 5 কিলোমিটার হেঁটে ফেলেছিলাম। তো মানে নিয়ারেস্ট রেস্টুরেন্ট 5 কিলোমিটার 5 কিলোমিটার দূরে। আর এইখানে আমাদের কলকাতার মতো নয় যে মানে বাড়ি থেকে 5 কিলোমিটার হাঁটলে প্ল্যানেট চলে যাবো। তো মানে খুবই ডিস্টেন্সটা অতটা মনে হয় না। তো যাওয়ার পরে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে গেছিলাম। তো আনফর্চুনেটলি আমরা যেই টাইমে পৌঁছাই, বেরিয়েছিলাম সন্ধ্যেতেই, কিন্তু যেই টাইমে পৌঁছাই চিকেন শেষ হয়ে গেছিলো। তো চিকেনটা পাইনি আমরা এখানে, ভেজ খেয়েছি ওখানে। বাট অনেকটাই সস্তায়, মানে এরকম বড় বড় রুটি ব্লগে আছে, কিছুক্ষণ দেখতে হবে। হাফ রিয়াল মিনস 10 টাকা, যেইটা আমাদের ইন্ডিয়াতে এক একটা রুটি 40 টাকা, তন্দুর রুটি 40 টাকা করে নেয়, উইথ বাটার তো আরও বেশি নেয়। তো এখানে সেটা হাফ রিয়ালে পেয়েছি। মিনিমাম মোটামুটি 5 রিয়ালের মধ্যে খাওয়া হয়ে গেছে, এক একজনের 5 রিয়াল করে লেগেছে, খাওয়া হয়ে গেছে। তো খুবই চিপেস্ট মানে জায়গায় আমরা আজ অবধি যতগুলো জায়গায় খেয়েছি আপাতত চিপেস্ট ছিল সবচেয়ে। সো দিস মে বি দ্য লাস্ট পার্ট অফ ভ্লগ 3। তো আজকে 10th মে আমি ভ্লগ শেষ করছি। আশা করবো কালকের মধ্যে এটা আপলোড হয়ে যাবে। অ্যান্ড আমরা আজকে যে চিপেস্ট রেস্টুরেন্টে গেছি সেটা তো দেখেই নিয়েছো, কেমন কোথায় কি কি খেয়েছি। সব নিয়ে আমাদের 100 টাকা ইন্ডিয়ান মানিতে খরচা হয়েছে। আর কাল থেকে আবার ভ্লগ 4 শুরু করব।
অ্যান্ড দেখবো আস্তে আস্তে গরম পড়বে কিরম যাবে। আমরা রিয়াদ সিটির মধ্যেও ঘুরতে যাব, বুলেভার্ড সিটি ঘুরতে যাবো, বুলেভার্ড ওয়ার্ল্ড ঘুরতে যাব, সব কিছু দেখাবো। তো ফর নাও বাবাই। সো আমাদের লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা যারা দেখছো। সো টাটা।